বরানগর থেকে এই পরিবারটি আজকে এই মহাকালী পুজোর অমাবস্যা তিথিতে একান্ন কালীবাড়ি মন্দিরে উপস্থিত হয়েছেন। তো এটা কি প্রথমবার? হ্যাঁ, এটা প্রথমবার। আপনার নামটা কি? সৈকত সেন। প্রথমবার এখানে এসে আপনার মন্দির কেমন লাগলো বা আপনি কনসালটেশন নিয়েছেন? হ্যাঁ, কনসালটেশন নিয়েছি এবং মন্দির খুবই সুন্দর লেগেছে। কনসালটেশন নিয়েছেন মানে এই যে প্রথমত বলবো যে আপনি এত অ্যাস্ট্রোলজারের মধ্যে জয়দেব শাস্ত্রীর কাছে কেন মনে হলো যে ওনার থেকেই আমি কনসালটেশন? না, সেরকম কোনো ব্যাপার ছিল না। অ্যাকচুয়ালি উনি আমার নিয়ারেস্ট, আমি দক্ষিণেশ্বরের কাছাকাছিই থাকি, তো উনি যেহেতু ওখানে বসেন বলে ওনার সাথে কনসাল্ট করেছিলাম এবং বিভিন্ন ইউটিউবে আমি ওনার কিছু দেখেছিলাম, যেগুলো দেখে মনে হয়েছিল যেন মনে হচ্ছে এখান থেকে কিছু উপকার পাওয়া যেতে পারে, সেই হিসেবে ওনার কাছে যাওয়া। যেটা ভেবেছিলেন আজকে কনসালটেশন নেওয়ার পর সেটা কি মনে হচ্ছে? ভাবনাটা কি ঠিক ছিল? না, কনসালটেশন নিয়েছি, উনি কিছু রেমেডি দিয়েছে যেগুলো আজকে দেবে উনি আমাকে। তো উনি যে প্রেডিকশন করেন সেখানে আমাদের কিছু বলে মানে বলে দেন, মিন্স আমাদের লাইফের ব্যাপারে কিছু বলেন, সেগুলো আপনার মিলে? হ্যাঁ, মিলেছে, অনেকটাই মিলেছে। উনি যতটা বলেছেন আমার অনেকটাই মিলেছে। এই যে সমস্যাগুলোর জন্য ওনার কাছে যাওয়া, উনি নিজেই অনেকটা প্রেডিকশন করে বলেছে এই সমস্যাগুলো রয়েছে, সেদিক থেকে উনি ঠিকঠাকই জাজমেন্ট করেছেন। এবং অ্যাস্ট্রোলজিতে বলা হয়ে থাকে যিনি আপনার অতীতটা বলে দিতে পারবেন তিনি কিন্তু আপনার ভবিষ্যতের ব্যাপারে ঠিকঠাক বলতে পারেন, এটা বলা হয়ে থাকে। তো আপনি ভবিষ্যতের ব্যাপারে কতটা আশাবাদী যে ওনার কাছ থেকে নিয়ে আপনার কতটা? আশাবাদী তো অবশ্যই, তার জন্যই ওনার কাছে আসা, যে ভবিষ্যৎটা যাতে আরও সুরক্ষিত হয়, আরও ভালো হয়। দেখা যাক এরপর কতটা কী হয়।